হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তো লাস্টে তো মাইকেলিস মেন্টন ইকুয়েশন পড়ালাম, মাইকেলিস মেন্টন ইকুয়েশন থেকে ডেরিভেটিভস কিছু পড়িয়েছি, তাই তো? এন্ড মেন প্রবলেম কি বলেছিলাম মাইকেলিস মেন্টন ইকুয়েশনে? কার্ভের মাইকেলিস মেন্টন যে হাইপারবোলিক কার্ভটা আমরা অ্যাচিভ করছি, লিমিটেশনটা কি? স্যার লিমিটেশন কার্ভটা হচ্ছে, স্যাচুরেটেড হয়, হ্যাঁ, তাই এক্সাক্ট ভিম্যাক্সটা পাওয়া যায় না। exact Vmax we cannot calculate, and exact Vmax যদি আমরা না পাই, Km ও ঠিকঠাক পাবো কি? কারণ আলটিমেটলি তো Km is a half of Vmax. তো Vmax যদি আমরা এক্স্যাক্টলি মেজার না করতে পারি, ক্যালকুলেট না করতে পারি, Km এরও আমরা প্রবলেম হবে। তো হাইপারবোলিক কার্ভ থেকে আমরা we cannot directly determine the Vmax determined from the plot as well as Km. ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা লিনিয়ারাইজেশন করছি, স্ট্রেট লাইন ইকুয়েশনে কনভার্ট করব। ঠিক আছে, স্ট্রেট লাইন ইকুয়েশনে, আচ্ছা রিফ্লেক্ট করছে কিনা একটু বলবে তো? বোর্ডে কি রিফ্লেক্ট করছে? নর্মালি পড়ে মর্নিং এর দিকে ক্লাসগুলোতে, যদি প্রবলেম হয় বলবে। স্ট্রেট লাইন ইকুয়েশনে নিয়ে যাবো লিনিয়ারাইজেশনে। স্ট্রেট লাইন ইকুয়েশনের জেনারেল ইকুয়েশনটা কি? স্ট্রেট লাইন ইকুয়েশন y equals to mx plus c. y equals to mx plus c। তার মানে মাইকেলিস মেন্টনের ইকুয়েশনটাকে আমরা রিঅ্যারেঞ্জ করব, কোনো চেঞ্জ করছি না, রিঅ্যারেঞ্জ করব টু y equals to mx plus c। এই রকম ফরম্যাটে নিয়ে আসবো। সো দুটো মেথড আছে, সায়েন্টিস্টের ডিফারেন্স, মানে সায়েন্টিস্টের ডিফারেন্স, মানে ডিফারেন্ট সায়েন্টিস্ট ডিফারেন্ট ভাবে করেছে। তো ফার্স্ট এরটা যেটা ওয়েল নোন মেথড, সেটা হচ্ছে এলবি ইকুয়েশন, লাইন ওয়েভার অ্যান্ড বার্ক, দুজন সায়েন্টিস্ট এটা কনভার্ট করেছে। লাইন ওয়েভার বার্ক ইকুয়েশন, প্লটও বলে, এখান থেকে প্লট আসে, অর প্লট। এটা আর একটা নাম বলে দিই, সেটা হচ্ছে ডাবল রেসিপ্রোকাল প্লট, ডিআর প্লটও বলে, ডাবল রেসিপ্রোকাল প্লট, ডিআর প্লট। তো এটা দিলেও কিন্তু সেম জিনিস, ডিআর ইকুয়েশন, ডিআর প্লট মানে হচ্ছে লাইন ওয়েভার বার্ক ইকুয়েশন আর লাইন ওয়েভার বার্ক প্লটই চাইছে। ঠিক আছে, তো ট্রান্সফর্ম করব, চলো। স্যার ওটা কি y ইকুয়ালস টু? mx প্লাস c, ও এটা হচ্ছে mx। স্ট্রেট, ওই জায়গাটাই পড়ে, রিফ্লেক্ট হচ্ছে তো ঠিক ওই জায়গাটাই। দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ এবার দেখো কমেছে। হ্যাঁ স্যার কিছুটা। এখন অনেকটা কমবে, হ্যাঁ। তো মাইকেলিস মেন্টন ইকুয়েশন আমরা জানি হচ্ছে v equals to vmax into s by km plus s। তো এই ইকুয়েশনটাকে আমরা স্ট্রেট লাইন ইকুয়েশনে কনভার্ট করব। লাইন ওয়েভার বার্ক কিভাবে করেছে দেখো, বাই ইনভার্ট করব দুটোকেই, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কে ইনভার্ট করে দেবো, অন ইনভার্টিং দ্য এমএমই, মানে 1/, করবো সিম্পলি ইনভার্টিং দি এমএমই। মাইকেলিস মেন্টন ইকুয়েশন শর্টে লিখেছি, তোমরা পুরোটাই লিখবে। কি পাবো ইনভার্ট করলে? 1/v পাবো,
ইকুয়ালস টু km প্লাস s, যেটা ডিনোমিনেটরে ছিল সেটা নমিনেটরে চলে যাবে, km প্লাস s ডিভাইডেড বাই vmax ইন্টু s। ঠিক আছে, সিম্পলিফাই করতে থাকো। 1/v ইকুয়ালস টু, সেপারেট করে নাও, km বাই vmax ইন্টু s প্লাস s বাই vmax ইন্টু s। এত অব্দি ঠিক আছে, সিম্পলিফাই করি আরো। নেক্সট 1/v ইকুয়ালস টু হচ্ছে km বাই vmax ইন্টু 1/s প্লাস 1/vmax। দেখে নাও, বলো। এত অব্দি ঠিক বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো y ইকুয়ালস টু mx প্লাস c তে এসছে কিনা, একদম চলে এসছে। এটাকে যদি আমি y ধরি, দিস ইজ m, এটা হচ্ছে x, আর এটা হচ্ছে c। চেক করো, y ইকুয়ালস টু mx প্লাস c ইকুয়েশনে কনভার্ট করেছি। তাহলে আমরা গ্রাফ যখন করব, এখানে যখন মাইক্লিস মেনটেন করেছিল গ্রাফ, সেটা হচ্ছে ভেলোসিটি ভার্সেস সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। এখানে গ্রাফ কিভাবে আসবে, y আর x কে নেব, তার মানে হচ্ছে এখানে গ্রাফ আসবে হচ্ছে 1/v ভার্সেস 1/s, এন্ড গ্রাফটা নেগেটিভে যাবে। তো গ্রাফের প্যাটার্নটা বুঝতে পেরেছো? লাইন ওয়েভার বার্ক ইকুয়েশন, প্লটটা কিরকম আসবে, প্লট হচ্ছে 1/v ভার্সেস 1/s, কারণ আমার x হচ্ছে এখন 1/s আর y হচ্ছে 1/v। গ্রাফটা নেগেটিভে যাবে বলে নেগেটিভে বাড়িয়েছি, ঠিক আছে, অ্যাক্সিসটা। তো এই হচ্ছে লাইন উইভার বার্কের ইকুয়েশন এন্ড তার রিগার্ডিং প্লট। প্লটটা কি আসছি আমরা, স্ট্রেট লাইন আসবে অবভিয়াসলি, ওপরে আসবে। হ্যাঁ, এবার যেটা বলা ছিল, এটাকে কেন ডবল রেসিপ্রোকাল বলে, এবার দেখো, আনসার করতে পারবে? why LB ইকুয়েশন or LB প্লট ইজ কল্ড DR প্লট? স্যার ওয়াইটাও 1/v তে আছে, ওয়াই অ্যাক্সিসটা এক্সট্রা 1/s এ আছে, সেই জন্য। একদমই, তার মানে দুটোই রেসিপ্রোকালে আছে, আর প্লটটা আমরা করছি হচ্ছে, দ্যাটস ওয়াই ডাবল রেসিপ্রোকাল প্লটও বলি। কোশ্চেন দেয় 1/v versus 1/s, কার্ভ যাবে স্ট্রেট লাইন, স্লোপ স্লোপ হবে হচ্ছে m টা, মানে km বাই vmax, m পেয়েছিলাম আমরা km বাই vmax। এটা হচ্ছে y ইন্টারসেপ্ট, দিস ইজ x ইন্টারসেপ্ট। x ইন্টারসেপ্ট এগুলোকে আমাদের বার করতে হবে আলাদা করে। যখন আমরা y ইন্টারসেপ্ট বার করব, x ইকুয়াল টু 0 ধরবো, আর যখন x ইন্টারসেপ্ট বার করবো তখন y ইকুয়াল টু 0 ধরবো। চলো বার করি, ক্যালকুলেট করি। ইন্টারসেপ্ট অফ x অ্যাক্সিস, ফার্স্ট ইন্টারসেপ্ট অফ x অ্যাক্সিস, ভ্যালু বার করি। ইন্টারসেপ্ট অফ x অ্যাক্সিস বার করতে গেলে y কে আমরা 0 করে দেবো, y ইকুয়ালস টু 0। তার মানে আমাদের ইকুয়েশন ছিল 1/v, মানে যেটা y, ওটাকে 0 ইকুয়ালস টু হচ্ছে km বাই vmax ইন্টু 1/s প্লাস 1/vmax প্লাস 1/vmax, ইয়েস। তো এখান থেকে আমরা x এর ভ্যালু বার করব, মানে 1/s বার করব। কি আসছে, মাইনাস 1/vmax ইকুয়ালস টু হচ্ছে km বাই vmax ইন্টু 1/s। ঠিক আছে, যদি আমরা 1/s ক্যালকুলেট করতে চাই, which is now my x, কি হবে,
মাইনাস 1/km। দেখো আসছে কি আসছে না দেখে নাও। ভিম্যাক্স কাটবে, km টা নিচে যাবে। ভিম্যাক্স ইন্টু km ইন্টু ভিম্যাক্স কাটলো -1/km। বলো এত অব্দি ক্লিয়ার কিনা? তাহলে এক্স ইন্টারসেপ্ট কি পেলাম? এক্স অ্যাক্সিস এ ইন্টারসেপ্ট -1/km। তাহলে এর ভ্যালুটা কি? -1/km। ওয়াই ইন্টারসেপ্ট বার করো, আনসার করো। একদম সহজ, ওয়াই ইন্টারসেপ্ট বার করা আরো সহজ। করে আনসার করো। স্যার 1/v max y সবার হয়েছে? ইন্টারসেপ্ট অফ ওয়াই অ্যাক্সিস x ইকুয়াল টু 0 করে দাও। x মানে 1/s টা 0 হয়ে যাবে, তাহলে টোটালটা 0, মানে 1/v ইকুয়াল টু কি দাঁড়াবে? পেয়েছো সবাই? হ্যাঁ 1/v max। ইন্টারসেপ্ট অফ ওয়াই অ্যাক্সিস, ইন্টারসেপ্ট অফ ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে x ইকুয়ালস টু 0। এখানে x মানে হচ্ছে 1/s, দ্যাট ইজ 1/s ইকুয়ালস টু 0। তার মানে আমি ইকুয়েশনে ফেলবো 1/v ইকুয়ালস টু km/v max ইন্টু 1/s প্লাস 1/v max, আর এখানে 1/s 0 মানে টোটালটা প্রোডাক্ট 0, তো 1/v ইকুয়ালস টু থাকবে জাস্ট 1/v max। আর 1/v কে আমরা y ধরি, তো y ইকুয়ালস টু হচ্ছে 1/v max। তো এই ভ্যালুটা কি দাঁড়ালো? 1/v max। তো আমাদের কোশ্চেন করে এলবি ইকুয়েশন তোমার ডিরাইভ করো ফ্রম এমএমই থেকে, মাইক্রোওয়েভ মেইনটেইন ইকুয়েশন থেকে, এন্ড প্লট ডিরাইভ করো। যদি ইকুয়েশন বলে তাও আমরা প্লট দেখিয়ে দেবো, ঠিক আছে? ইকুয়েশনটা যদি ডিরাইভ করতে বলে ইকুয়েশনটা ডিরাইভ করবে, তার সাথে এক্স ইন্টারসেক্ট ওয়াই ইন্টারসেক্ট প্লট সমস্ত কিছু দেখাবে, তবে গিয়ে ফুল মার্কসটা পাবে। বলো লিনিয়ারাইজেশন কমপ্লিট কিনা ফার্স্ট টাইপ? এলবি প্লট, এলবি ইকুয়েশন ক্লিয়ার? এটা হচ্ছে মোস্ট পপুলার। আর একটাও মেথড আছে, ওটাও দিয়ে দেয়, দ্যাটস ওয়াই দেখিয়ে রাখছি। সেটা হচ্ছে এডি-হপস্কি লিনিয়ারাইজেশন অফ এমএম ইকুয়েশন টাইপ নাম্বার 2। এটাই মেনলি ফোকাস করে এলবি ইকুয়েশন, ঠিক আছে? এটা দিয়ে আমরা ইনহিবিশনও করব এলবি ইকুয়েশন দিয়ে। এডি-হপস্কিটা লেস পপুলার, বাট তাও দেখিয়ে রাখছি যদি দিয়ে দেয়। Number 2 linearization method, Eddie-Hopsky plot। V equals to Vmax into S by Km plus S। এ যেটা করেছে S কে টেনেছে V এর দিকে, মানে V by S, next V by S equals to Vmax by Km plus S, এইভাবে অ্যারেঞ্জ করেছে ফার্স্ট। দেন যেটা করেছে সেটা হচ্ছে Km plus S কে V এর সাথে মাল্টিপ্লাই করেছে, V Km plus S by S equals to হচ্ছে Vmax। দেখে নাও এত অব্দি। নেক্সট V Km by S plus V equals to হচ্ছে Vmax। কিছুই না, প্লাসটাকে মানে আমরা ডিভাইড করে দিয়েছি V into Km by S আর V into S by S, S by S কাটলো V পড়ে আছে, ঠিক আছে? নেক্সট V equals to তাহলে কি দাঁড়াচ্ছে?
Vmax minus V into Km মানে V by S into Km। V equals to দাঁড়ালো যেটা, তাহলে Vmax minus V by X V by S into Km। তো এটাকেই y into mx plus c তে এসছে, দেখো কিভাবে। v টা হচ্ছে y আর এইদিকে দেখো mx হয়ে বসে আছে, m টা হচ্ছে km, v by s টা হচ্ছে x আর vmax টা হচ্ছে c। ঠিক আছে, mx plus c প্লাস কি করে এলো স্যার, কিভাবে এনেছে দেখো, প্লাস এখানে প্লাস করে মাইনাস km করে দিয়েছে। ঠিক আছে, তার মানে m টা হচ্ছে মাইনাস km। বলো এডি হফস্টি। তাহলে v হচ্ছে y, v বাই s হচ্ছে x, m হচ্ছে মাইনাস k মানে স্লোপটা হচ্ছে মাইনাস km আর c হচ্ছে vmax। তো গ্রাফ কি ভার্সেস কি হবে, গ্রাফ x এ v কি রাখবো, versus v by s। V versus Yes. V by s। তো এখানে গ্রাফ আসবে v বাই v বাই s, গ্রাফটা নেগেটিভে যাবে মানে প্লটটা আসবে এরকম, এই যে স্লোপ km মাইনাস km। বের করে দেখবে y ইন্টারসেপ্ট x ইন্টারসেপ্ট, y ইন্টারসেপ্ট পাবে হচ্ছে vmax আর x ইন্টারসেপ্ট পাবে হচ্ছে vmax বাই km। এডি হফস্টি করিয়ে রাখলাম, লেস পপুলার বাট দিতে পারে। স্যার ওটা মানে Vmax plus V by S ওটা মাইনাস km আছে ব্র্যাকেটে। হ্যাঁ মাইনাস km, কারণ m দেখো আমাকে তো প্লাসে আনতে হবে না, mx প্লাস c তেই কনভার্সন করব, অ্যারেঞ্জ করব, তো প্লাস আনার জন্য m টাকে মাইনাস km করে দিয়েছি। তাহলে স্লোপ দাঁড়াচ্ছে মাইনাস km। এডি হফস্টি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, করিয়ে রাখলাম যদি দেয়, বাট দেয় না, লাইন ওয়েভার ওয়ার্কটাই দেয় বারবার, তাও দেখে নেবে, দেখে রাখবে আর কি। তো নেক্সট আমরা ইনহিবিশনে ঢুকবো, মানে এনজাইম কাইনেটিক্স কে আমরা ইনহিবিশনে নিয়ে যাব, ইনহিবিশন এনজাইম ইনহিবিশনে কাইনেটিক্স কে আমরা সলভ করব। তো এনজাইম ইনহিবিশন তো আমি ক্লাসে পড়িয়ে রেখেছি, আমি আর ডিটেলসে যাচ্ছি না, আমি ডাইরেক্ট কাইনেটিক্সে রাখবো, যারা মানে এন্টার করবো এনজাইম ইনহিবিশন কাইনেটিক্স, এনজাইম ইনহিবিশন কাইনেটিক্স। আমরা এনজাইম ইনহিবিশনকে ক্লাসিফাই করেছিলাম ব্রডলি, এনজাইম ইনহিবিশনকে ব্রডলি ক্লাসিফাই করেছিলাম কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ ইনহিবিশন, সরি রিভার্সেবল অ্যান্ড ইরিভার্সেবল ইনহিবিশন। ফার্স্ট অফ অল রিভার্সেবল অ্যান্ড ইরিভার্সেবল ইনহিবিশন। রিভার্সেবল ইনহিবিশনের আন্ডারে আমরা পেয়েছিলাম কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ, আনকম্পিটিটিভ। ইম্পর্টেন্ট জায়গা কিন্তু কাইনেটিক্স ইনহিবিশনে কোশ্চেন আসে। কম্পিটিটিভ ভালো করে দেখে নেবে, এখানে গ্রাফ, এখানে ইকুয়েশন এন্ড এখানে তোমার কি চেঞ্জ হচ্ছে। নন কম্পিটিটিভ এন্ড আনকম্পিটিটিভ।
ডেফিনেশন ক্লিয়ার করে দিয়েছিলাম, এক্সাম্পল ক্লিয়ার করে দিয়েছিলাম, শুধু কাইনেটিক্সটা পড়ায়নি, কাইনেটিক্সটা এখন পড়াবো। আর ইরিভার্সেবল ইনহিবিশন বোধহয় কিছুই পড়ায়নি ওখানে, কারণ ওখানে লাগবে না বলে। পড়িয়েছিলেন ইরিভার্সেবল ইনহিবিশনের টাইপ না না সিউড এর সাথে? পড়ায়নি, এখানে পড়াবো। ইরিভার্সেবল ইনহিবিশন তোমাদের কোশ্চেনে আসবে। তো স্টার্ট করি হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, বারবার দেয়, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। নন কম্পিটিটিভ, আনকম্পিটিটিভ, মাচ মোর কমপ্লেক্স আর কি, দ্যাটস ওয়াই কম্পিটিটিভটা করতে গিয়েই ঘাম ছুটে যাবে। তো কম্পিটিটিভ ইনহিবিশনের কাইনেটিক্স। কম্পিটিটিভ ইনহিবিশন কাইনেটিক্স। কম্পিটিটিভ ইনহিবিশন আমরা বলেছিলাম স্ট্রাকচারাল রিজেম্বল থাকে, আর সাবস্ট্রেটের জায়গায় ইনহিবিটর বাইন্ড করে, আর ইনহিবিটর গিয়ে তোমার এনজাইমের অ্যাক্টিভিটি লস করে দেয়। তার মানে এখানে যদি আমি রিঅ্যাকশন স্কিম দেখাই, নর্মাল রিঅ্যাকশনটা কি চলছিল, ই প্লাস এস, ইএস, ইএস থেকে যাচ্ছিল হচ্ছে এনজাইম প্লাস প্রোডাক্ট। বাট যখন কম্পিটিটিভ ইনহিবিটর থাকবে, কার সাথে বাইন্ড করবে, ইএস এর সাথে না এনজাইমের সাথে? কম্পিটিটিভ ইনহিবিটর বাইন্ড ইন হুইচ ফর্ম, ইএস অর ই? আনসার করো। অনলি ই, কারণ স্ট্রাকচার রিজেম্বল টু দি এস, তার মানে আই এর সাথে বাইন্ড করবে, রিভার্সেবল ইনহিবিশন, ইআই তৈরি করবে, কমপ্লেক্স, একই না? আর ইআই কি করে, রিঅ্যাকশনটাকে অফ করে দেয়, স্টপ রিঅ্যাকশন। এটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশনের তোমার জেনারেল স্কিম। তো ই প্লাস এস বাই ইএস, এখান থেকে তো কে এম আমরা সিম্পলিফাই করে দিয়েছিলাম, কে মাইনাস ওয়ান, কে ওয়ান, সব এগুলোকে নিয়ে। ই প্লাস আই থেকে যখন ইআই হবে, তখন হবে কে আই। রেড কনস্ট্যান্ট ধরবো হচ্ছে কে আই, ঠিক আছে? তাহলে কে এম ইকুয়ালস টু কি দাঁড়ালো, অ্যাকর্ডিং টু দ্য লস অফ মাস অ্যাকশন, কে এম ইকুয়ালস টু কি দাঁড়ালো, কে এম হচ্ছে তোমার ই ইন্টু এস বাই ইএস, আর কে আই ইকুয়ালস টু কি দাঁড়ালো, আনসার করো, কে আই ইকুয়ালস টু কি হবে, ই ইন্টু আই বাই ইআই। এত অব্দি ক্লিয়ার কিনা বলো? ইয়েস স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে কি প্রোডাক্টটা উপরে হবে না, কোনটা? মানে ইআইটা উপরে, তারপরে ইনটু আই হবে না, আর কেন? ওখানে ইএস তো এটা তো সাবস্ট্রেট, ই প্লাস আই দিয়ে তো ইআই হচ্ছে, সাবস্ট্রেট বাই প্রোডাক্ট, তো ই ইন্টু এস বাই ইএস, এখানে তো ই ইন্টু আই বাই ইআই। প্রোডাক্টটা উপরে হয় না, সেই জন্য বলছিলাম। না, সেটাই কি করেছো নাকি আগে? সাবস্ট্রেট বাই প্রোডাক্ট, সাবস্ট্রেট বাই প্রোডাক্টই তো। সাবস্ট্রেট বাই প্রোডাক্ট, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাই প্রোডাক্ট কনসেন্ট্রেশন। তো এখান থেকে ইএস বার করো, ইএস হবে দাঁড়াবে কি, ই ইন্টু এস বাই কে এম, আর এখান থেকে ইআই বার করে রাখো, এনজাইম ইনহিবিটর কমপ্লেক্স, ই ইন্টু আই বাই কে এম। ঠিক আছে? এখন নাও in when inhibitor is present, when inhibitor is present in the reaction, inhibitor present in reaction, that time E total কে আমরা কিভাবে লিখবো? যখন ইনহিবিটর প্রেজেন্ট আছে রিঅ্যাকশনে, ই টোটাল কে কিভাবে লিখবো? আগেরটাই আমরা কি পেয়েছিলাম, ই টোটাল ইকুয়ালস টু ই প্লাস ইএস পেয়েছিলাম অনলি, না? বাট এখানে তো একটা ইআই হয়েও থাকবে, সব এনজাইম তো রিঅ্যাক্ট করেনি ইনহিবিটরের সাথে, সাম এনজাইম রিঅ্যাক্ট করেছে। তাহলে ই টোটাল ইকুয়ালস টু কি কি দাঁড়াবে, ফ্রি এনজাইম থাকবে, কিছু কিছু ইএস কমপ্লেক্স হয়ে থাকবে, আর কিছু ইআই কমপ্লেক্স হয়েও থাকবে। হ্যাঁ কি না বলবে?
ইয়েস হ্যাঁ স্যার। এবার ইএস এর ভ্যালু বসাও, ইআই এর ভ্যালু বসাও। ইটি ইকুয়ালস টু ই প্লাস ইএস এর ভ্যালু হচ্ছে ই ইন্টু এস বাই কে এম প্লাস ইআই এর ভ্যালু ই ইন্টু আই বাই কে আই। ঠিক আছে, এবার সিম্পলিফাই করা স্টার্ট করো। ইটি ইকুয়ালস টু ই কমন নাও, টোটাল ইটাকে কমন নাও, দাঁড়াবে কি 1 প্লাস এস বাই কে এম প্লাস আই বাই কে আই। দেখে নাও। এবার আমরা ইটাকে ক্যালকুলেট করব। ই ফ্রি এনজাইম, ফ্রি এনজাইম ইকুয়ালস টু কি দাঁড়াবে, ইটি বাই টোটাল এনজাইম ডিভাইডেড বাই এই যে বড় ফ্যাক্টরটা 1 প্লাস এস বাই কে এম প্লাস আই বাই কে আই। এত অব্দি এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশনে ই এর ভ্যালুটা আমরা নেক্সট ইকুয়েশনে পুট করব। উই নো দ্যাট also es equals to e into s by k। এই ইকুয়েশনে ই এর ভ্যালুটা পুট করে দাও। এটা কোথা থেকে পেলাম, এটা দেখবে ইকুয়েশন নাম্বার, ওটা আমি ইকুয়েশন দিইনি, ওই যে আগেই বের করে গেছি আমি ইআই ভ্যালু আর হচ্ছে ইএস ভ্যালু। তো ইএস ইকুয়ালস টু ই ইন্টু এস বাই কে এম, এখানে ই এর ভ্যালু পুট করো, কি পাবো, ই এর ভ্যালু হচ্ছে অনেক বড় সড় ইটি ডিভাইডেড বাই 1 প্লাস এস বাই কে এম প্লাস আই বাই কে আই, এটা হচ্ছে ই এর ভ্যালু ইন্টু এস বাই কে এম। দেখো এত অব্দি এত অব্দি ঠিক আছে কিনা দেখে নাও। বলো বলো বলো, ঠিক আছে, মাল্টিপ্লাই করব। হ্যাঁ স্যার। ইএস আগেই বলেছিলাম, মাথার ঘাম পড়ে যাবে, ইটি ইন্টু এস বাই কে এম এর সাথে মাল্টিপ্লাই করো কে এম, এটা কি দাঁড়াবে, কে এম ইন্টু এস বাই কে এম, মানে কে এম কাটবে, এস পড়ে থাকবে অনলি, প্লাস কে এম ইন্টু আই বাই কে আই। দেখো এত অব্দি প্রায় চলেই এসছে ইকুয়েশন। and we know that et proportional to vmax and es proportional to v0। তো আমাদের মাইকেলস মেন্টেন ইকুয়েশন চলে এসছে। es মানে v0, v0 equals to et মানে vmax, vmax into s by km প্লাস, আচ্ছা km কে এক জায়গায় নিয়ে নাও, s প্লাস km প্লাস km i by ki প্লাস s। এই হচ্ছে পেয়েছি, আর একটা রিঅ্যারেঞ্জ করলে আমার ইকুয়েশন দাঁড়িয়ে যাবে v0 equals to vmax into s by km common now 1 plus i by ki plus s। দেখো
তাহলে অ্যাডিশনাল ফ্যাক্টর কি এসছে? নর্মাল এমএম ইকুয়েশন আর কম্পিটিটিভ ইনহিবিশনে অ্যাডিশনাল ফ্যাক্টর কোনটা এসছে? km ইন্টু আই বাই কে আইটা। একদমই তাই। কেএম না, কেএম তো ওখানেও ছিল, আই বাই কে আই মাল্টিপ্লিকেশন উইথ দ্য কেএম, এই যে এইটা, তাই না? তো এটাকে অনেক সময় কোনো বইগুলোতে আলফা লিখে দেয়। তো আলফা হচ্ছে 1 প্লাস আই বাই কে আই, এই ফ্যাক্টরটা অ্যাডিশন হবে কেএম এর সাথে, ঠিক আছে? কেএম এর সাথে অ্যাডিশন হওয়ার আরো রিজন আছে কেন, কম্পিটিটিভ ইনহিবিশন অনলি সাবস্ট্রেটকে রিপ্লেস করেই ঢোকে, তার মানে কম্পিটিটিভ ইনহিবিটর এনজাইমের অ্যাফিনিটিকে কমিয়ে দেয়, হ্যাঁ কি না? দ্যাটস ওয়াই তো ও ঢুকতে পারছে না, মানে নরমালি সাবস্ট্রেটের সাথে বাইন্ড করার কথা, এখন ও ইনহিবিটরের সাথে বাইন্ড করছে, মানে আলটিমেটলি এনজাইমের অ্যাফিনিটিকে লস্ট করাচ্ছে। দ্যাটস ওয়াই ফ্যাক্টরটা অ্যাডিশন হবে বা মাল্টিপ্লিকেশন হবে কার সাথে? কেএম এর সাথে। হ্যাঁ, সেটাই হয়েছে, আমি দেখতে পাচ্ছি ইকুয়েশন। তো এটা হচ্ছে মাইকেলিস মেন্টেন ইকুয়েশন অফ কম্পিটিটিভ ইনহিবিটর। তোমাকে এটাও এস্টাবলিশ করতে দিতে পারে এমএমই ফর কম্পিটিটিভ ইনহিবিশন। কম্পিটিটিভ ইনহিবিশন এটাকে তুমি এলবি ইকুয়েশনে কনভার্ট করো, যেভাবে বলেছি সেভাবে করো, নিজেরা করো। এই ইকুয়েশনটাকে এলবি ইকুয়েশনে কনভার্ট করে mx প্লাস সি y ইকুয়ালস টু mx প্লাস সি তে সাজাও। একটু আগে ট্রান্সফরমেশন দেখিয়ে দিয়েছি কি করে করতে হয়, এলবি ইকুয়েশনে কনভার্ট করে ফেলো। আমি করছি না, ওয়েট করছি, আমি করো। আমি শুধু ইকুয়েশনটা লিখে দেবো, তোমাদের সাথে মিলছে কিনা একবার দেখে নিও, কনভার্ট করো। থার্টি মিনিটস, করেছি স্যার। 30 মিনিটস। এলবি ইকুয়েশন এসছে? হ্যাঁ স্যার। দেখো মিলছে কিনা, বাকিদের কি খবর? চলছে স্যার। এখনো চলছে? এত টাইম লাগেনি? দুটো তো স্টেপ মাত্র কনভার্সনে। ইনভার্ট করেছো? হ্যাঁ, রেসিপ্রোকাল invert করেছো? 1 বাই ভি জিরো মানে 1 বাই ভি ইকুয়ালস টু, লিখে দিচ্ছি ইকুয়েশনটা, কে এম 1 প্লাস আই বাই কে আই বাই ভি ম্যাক্স ইন্টু 1 বাই এস প্লাস 1 by Vmax. This is the equation of LB, competitive inhibition. মিলেছে? যার হয়ে গেছিল একবার চেক করে নাও। 1 by V equals to Km into 1 by Y plus Ki, মানে আলফা লিখতে পারি ওটাকে, ওই যে বারবার লিখতে হয় বলে ওটাকে আলফা লিখে দেয় বইগুলোতে। যাই হোক, তুমি লিখেই করো, Km into 1 plus I by Ki by Vmax into 1 by S plus 1 by Vmax। তার মানে এখানে আমরা পেয়ে গেলাম this is Y, this is X, এই টোটালটা হচ্ছে M,
আগে শুধু km ইন্টু ভিম্যাক্স ছিল, এখানে km এর সাথে আলফা অ্যাড হবে, আর এটা হচ্ছে c। প্লটটা করি। হ্যাঁ এলবি স্যার। প্লট করি। ওকে, কম্পিটিটিভ ইনহিবিশনের এলবি প্লট। এই ইকুয়েশন এস্টাবলিশমেন্টটা কম্পিটিটিভ ইনহিবিশনের জন্য ইম্পর্টেন্ট। নন কম্পিটিটিভ আনকম্পিটিটিভ আসে না, আরো কমপ্লিকেটেড বলে কম্পিটিটিভটা দেয়। ওয়ান বাই ভি ভার্সেস ওয়ান বাই এস। এটা হচ্ছে নর্মাল মাইনাস আই মানে কি, নর্মাল রিয়াকশনের কার্ভ, যেটা ব্ল্যাকে দেখালো। যখন কম্পিটিটিভ ইনহিবিটর থাকবে তখন কার্ভ যাবে এইরকম। স্যার আগেরটা কি কার্ভ ছিল বললেন, মানে ব্ল্যাক? প্লাস মাইনাস আই, আর এটা হচ্ছে প্লাস আই। মাইনাস আই মানে হচ্ছে ইনহিবিটরের অ্যাবসেন্সে রিয়াকশন কার্ভ, যেটা আমরা প্রিভিয়াস করে এলাম। আর যদি ইনহিবিটর কম্পিটিটিভ ইনহিবিটর প্রেজেন্ট থাকে তাহলে হচ্ছে ব্লু শিফটিং হয়েছে, কার্ভের শিফটিং দেখে নাও, ব্লুতে শিফট হবে প্লাস আই হবে। প্লাস আই মানে হচ্ছে ইনহিবিটর। তো এখানে কি চেঞ্জ হয়েছে, কি কি ভ্যালু চেঞ্জ হচ্ছে? ওয়াই ইন্টারসেপ্টে কোনো চেঞ্জ এসছে? না, না, শুধু এক্স এর শুধু ভ্যালুতে। এক্স ইন্টারসেপ্টটা। এক্স এর ইন্টারসেপ্ট শিফট করে গেছে। এবার বলো এক্স ইন্টারসেপ্টে কি ছিল, মাইনাস ওয়ান বাই কে এম। এটা কি হ্যাঁ, ওয়ান বাই ভি ম্যাক্স। তার মানে যখন কম্পিটিটিভ ইনহিবিশন হবে ভি ম্যাক্স কোনো চেঞ্জ হবে? ভি ম্যাক্স এর ভ্যালু কোনো চেঞ্জ হবে? না। না। আনচেঞ্জ। এটা বারবার কোশ্চেন দেয়, ঠিক আছে? তো কম্পিটিটিভ ইনহিবিশনে ভি ম্যাক্স আনচেঞ্জ, বাট কে এম কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে তো কেএম, কারণ ওয়াই ইন্টারসেপ্ট এক্স ইন্টারসেপ্টে মাইনাস কেএম ছিল, তার মানে কেএম ভ্যালু চেঞ্জ হবে। কেএম ভ্যালু চেঞ্জ হয়ে বাড়বে না কমবে, ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে? শিফটিং হয়েছে তো, ইনক্রিজ আর ডিক্রিজ বলো। ক্লাস 5-6 এর ব্যাপার, বলো। শিফটিং হওয়ার পর কেএম ইনক্রিজ না ডিক্রিজ? এখানে ছিল ভ্যালু, এখানে এসছে ইনক্রিজ স্যার। ডিক্রিজ হয়েছে স্যার। ইনক্রিজ, ইনক্রিজড। যদি না বুঝতে পারো দুটো ভ্যালু চেক করে নাও, এটাকে ধরো -4, এটাকে ধরো -2, বের করে নাও। মাইনাস ওয়ান বাই কে এম মাইনাস আই যখন ছিল তখন হচ্ছে -4 ছিল এই যে, আর যখন প্লাস আই হলো তখন হচ্ছে -1 বাই কে এম এর ভ্যালু হচ্ছে কমে গেল, কারণ শিফট হয়েছে এদিকে, -2 হলো। ঠিক আছে, এবার দেখে নাও কে এম এর ভ্যালু কি হচ্ছে। এই জায়গায় কে এম এর ভ্যালু পাবে তুমি 1/4, আর এই জায়গায় কে এম এর ভ্যালু পাবে হচ্ছে তুমি 1/2। কোনটা বেশি? এটা হচ্ছে 0.25, আর এটা হচ্ছে 0.5। কোনটা বেশি? এটা বেশি। তাহলে কেএম কি হলো, ইনক্রিজ করলো কি করলো না? এটা আমাদের বুঝতে অসুবিধা হয়, কেউ বলে ডিক্রিজ, কেউ বলে ইনক্রিজ। আরে দেখে নাও, যদি খুব প্রবলেম হয়, ম্যাথামেটিক্সে ইস্যু হয়, দেখে নাও কেএম ইনক্রিজ হয়। তাহলে কম্পিটিটিভ ইনহিবিশনে কেএম ইনক্রিজ হয় আর ভিম্যাক্স আনচেঞ্জ থাকে। এত অবধি ক্লিয়ার কিনা দেখে নাও। প্লট দেয়, তার সাথে এটাও আস্ক করে যে কি চেঞ্জ হচ্ছে। কম্পিটিটিভ ইনহিবিশনের কাইনেটিক্স ক্লিয়ার কিনা বলবে, প্লট ক্লিয়ার কিনা বলবে, ভিম্যাক্স কেএম এর চেঞ্জ ক্লিয়ার কিনা বলবে। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ঠিক আছে, এই গ্রাফ কোশ্চেনে তোলে,
গ্রাফ তোলে বলবে এটা কি টাইপ অফ ইনহিবিশনের কার্ভ। ভালো করে নোটিস করে রাখো, চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে? নন কম্পিটিটিভ এর গ্রাফ চেঞ্জ হবে, আনকম্পিটিটিভ এর গ্রাফ চেঞ্জ হবে। এটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশনের কার্ভ। কম্পিটিটিভ ইনহিবিশনের কার্ভটা এরকম হয়, ক্রস হয়ে যায়, ঠিক আছে? ওয়াই অ্যাক্সিসে ক্রস করে। চলো এবার দেখি হচ্ছে নন কম্পিটিটিভ ইনহিবিশনের কাইনেটিক্স। সলভ করব না, ডাইরেক্ট ইকুয়েশন লিখে দেবো, কারণ সলভ করতে গেলে আমার অনেক টাইম লাগবে, দেয়ও না, ভেরি মাচ কমপ্লিকেটেড। তো আমি জাস্ট ইকুয়েশনটা লিখে দেবো। নন কম্পিটিটিভ ইনহিবিশন কাইনেটিক্স। নন কম্পিটিটিভ ইনহিবিশনের স্কিমটা কি রকম হয়? কার কার সাথে বাইন্ড করতে পারে? নরমাল রিঅ্যাকশন তো ই টু ই প্লাস এস ইএস, ইএস থেকে হচ্ছে এনজাইম প্লাস প্রোডাক্ট। নন কম্পিটিটিভ ইনহিবিটর এনজাইমের সাথেও, ফ্রি এনজাইমের সাথেও বাইন্ড করতে পারে, আবার ইএস এর সাথেও বাইন্ড করতে পারে, বলেছিলাম আগের ক্লাসে। তাহলে ই প্লাস আই এখানে কি তৈরি হবে? ইআই কমপ্লেক্স। আর এখানে এই জন্য কমপ্লিকেটেড আরো বাড়ে, ইএস আর আই এর সাথে কমপ্লেক্স করবে হচ্ছে ইএসআই। এই ইআই কমপ্লেক্সটাও পরে আবার সাবস্ট্রেটের সাথে অ্যাড হয়ে ইএসআই যেতে পারে। তো নন কম্পিটিটিভ রিঅ্যাকশনের স্কিমটা দেখো, স্কিমটা বুঝতে পারলে নেক্সট পার্টে এগোবো। রিঅ্যাকশন স্কিম ক্লিয়ার? ইকুয়েশন লিখে দিই, এমএমই ইকুয়েশন। ডাইরেক্ট ইকুয়েশন লিখছি, কোনো সলভ করছি না। V equals to Vmax into S by Km plus S, এটার সাথে পুরোটা অ্যাডিশন হবে, ওই যে আলফা ফ্যাক্টরটা, মানে 1 প্লাস I বাই KI। আগে আমরা কি পেয়েছিলাম? কম্পিটিটিভ ইনহিবিশনে অনলি Km এর সাথে আলফা ফ্যাক্টরটা অ্যাডিশন মাল্টিপ্লাই হয়েছিল, এখানে বোথ সাবস্ট্রেটের সাথেও মাল্টিপ্লাই হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এমএমই ইকুয়েশন। লাইন ওয়েভার বারকে কনভার্ট করো এলবি ইকুয়েশন। এটা কনভার্ট করো তোমরা এলবি ইকুয়েশনে, তারপর লিখে দিচ্ছি ইকুয়েশনটা, মিলিয়ে নাও। এসছে? আনসার করো। এখানে তো ওরকম নিচে মানে এটাও তো রেসিপ্রোকাল করে হবে, মানে ওইটুকুই রেখে দেবো কি? হ্যাঁ, মানে But, y ইকুয়ালস টু mx প্লাস c তে আনতে হবে। আচ্ছা তুমি নর্মাল বলো আমাকে, নর্মাল এলবি ইকুয়েশনটা কি ছিল? 1 বাই b ইকুয়ালস টু km বাই v max উইদাউট এনজাইম ইনহিবিটর, 1 বাই s প্লাস 1 বাই v max, এটা তো নর্মাল।
আমি কি কি বলেছি এখানে, আই বাই কে বাই মানে 1 + i/k, এই আলফা ফ্যাক্টরটা কার সাথে অ্যাড হবে, মাল্টিপ্লাই হবে কে এর সাথে আর এস এর সাথে, তো অ্যাড করে দাও না, এখানে আলফা করো আর এখানে আলফা করো, দ্যাটস ইট। মানে 1/v = km ইন্টু হচ্ছে 1 + i/ki বাই ভি ম্যাক্স ইন্টু 1/s ইন্টু 1 + i/ki প্লাস 1/v ম্যাক্স। ঠিক আছে, এলবি ইকুয়েশন। আচ্ছা, বুঝলাম স্যার। তুমি এটাকে আলফা ধরে নেবে, লিখে দেবে আলফা ইকুয়ালস টু 1 + i/ki, এর জন্য সুবিধা হয়। ঠিক আছে, এত বড় ওই ভ্যালুটা লিখতে হয় না বারবার। তাহলে এখানে km ইন্টু আলফা বাই এস ইন্টু আলফা, অলরেডি আলফা বলে দিয়েছো কি। ঠিক আছে, এটা করলে সব থেকে সুবিধা হয় ব্যাপারটা। প্লট উইদাউট ইনহিবিটর -i, উইথ ইনহিবিটর +i। দেখে নাও, তাহলে এখানে কোন ভ্যালুটা আনচেঞ্জ থাকবে, কে ম্যাক্স, কে ম্যাক্স বলছি, কে এম না ভি ম্যাক্স, হুইচ ভ্যালু আনচেঞ্জ হিয়ার, চেঞ্জ থাকবে, km টা আনচেঞ্জ থাকবে। কে এম আনচেঞ্জ থাকবে কেন, বিকজ এখানে ওয়াই ইন্টারসেপ্টটা সেম জায়গা থেকে এসছে, তো কে এম এখানে আনচেঞ্জড। আবারও বলছি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কোনটা কি আনচেঞ্জ। আর ভিম্যাক্স কি হবে, শিফটিং হয়েছে, এই জায়গা টু এই জায়গা, বেড়েছে না কমেছে, বেড়েছে। এই তো। আবারও বলছি ম্যাথটা করো, কমেছে, কমেছে। এই জন্যই বলছি ক্লাস 1 2 এর ম্যাথটা করে নাও, হঠাৎ আনসার দেবে তো এরকমই ভুল হবে। এখানে ভ্যালু ধরে নাও 1/4, এখানে হচ্ছে 2 হাফ, আর এটা হচ্ছে তোমার 1/4, কি হয়েছে, এটা তো 2 ভ্যালু, 1/b, মানে এটা নাও না, এটা হচ্ছে 2 নাও আর এটাকে 4 নাও, তাহলে একটা হচ্ছে 1/b হচ্ছে হাফ, আর একটা 1/b হচ্ছে 1/4, 1/4 কোনটা, +i এরটা, তো 1/4 মানে কি 0.25, আর হাফ মানে হচ্ছে 0.5, তার মানে কি হলো, কমলো না বাড়লো, ডিক্রিজ। km ভ্যালু আনচেঞ্জ, vmax ডিক্রিজ। দেখে নাও, নন কম্পিটিটিভ ইনহিবিশনের কার্ভ, এলবি ইকুয়েশনের কার্ভ, এলবি ইকুয়েশন, আর km vmax এর কি সিনারিও, কোনটা বাড়লো কোনটা কমলো কোনটা আনচেঞ্জ থাকলো। আনকম্পিটিটিভে যাবো, uncompetitive equation, uncompetitive inhibitor only bind to the ES complex, তার মানে ESI তৈরি করবে only, ফ্রি এনজাইমের সাথে কোনো বাইন্ডিং হয় না, তো এটা হচ্ছে রিঅ্যাকশন স্কিম অফ uncompetitive inhibitor। ডাইরেক্ট ইকুয়েশনে যাই, এমএমই ইকুয়েশন অফ আনকম্পিটিটিভ ইনহিবিটর, এখানে আলফাটা অনলি অ্যাডিশন হবে হচ্ছে এস এর সাথে, তাহলে কি দাঁড়াচ্ছে, v ইকুয়ালস টু ভি ম্যাক্স ইনটু এস, এন্ড km এর সাথে যে প্লাস এস টা আছে ওর সাথে অ্যাড হবে, km প্লাস এস ইনটু আলফা। ঠিক আছে, আলফা মানে হচ্ছে 1 প্লাস, লিখে দেবে i/ki। তাহলে এখানে এলবি ইকুয়েশন কি দাঁড়াবে,
এলবি ইকুয়েশন কি দাঁড়াবে বলে ফেলো। 1/v equals to km/vmax ইন্টু 1/s, যখন লিখছি তখন আলফা দেবো, s ইন্টু আলফা প্লাস 1/vmax। দেখে নাও। বলো। ক্লিয়ার? কার্ভে স্যার যাবো। দাঁড়ান, যা, করে দেখো ওটাকে, ইকুয়েশনটাকে চেঞ্জ করে দেখো। করতে জানো এখন কিভাবে কনভার্ট করতে হয়। 1/v 1/s কার্ভ কিভাবে আসবে দেখো। মাইনাস আই নর্মাল, প্যারালাল যাবে, ঠিক আছে, তখন হচ্ছে আনকম্পিটিটিভ। তার মানে কম্পিটিটিভ কি দেখেছিলাম, ক্রস করেছিল। নন কম্পিটিটিভ হচ্ছে একটা পয়েন্ট থেকে ডাইভার্স করেছিল। আর এখানে হচ্ছে প্যারালাল লাইন, টু আর প্যারালাল লাইন। তো এই গ্রাফ তুলে কোশ্চেন করে হুইচ টাইপ অফ ইনহিবিশন। আশা করছি এবার পারবে। বলো এখানে কি চেঞ্জ হচ্ছে, কোনটা আনচেঞ্জ? দুটোই দুটোই চেঞ্জ হচ্ছে, একটু ম্যাথামেটিক্স করে বলো কোনটা ডিক্রিজ কোনটা ইনক্রিজ। কেএম ভ্যালু ইনক্রিজ না ডিক্রিজ? কেএম ভ্যালু তো ডিক্রিজ করছে, আর ভিম্যাক্স কি হচ্ছে? ভিম্যাক্স আপনার ওটাও decrease ডিক্রিজ করছে। শিওর? হ্যাঁ, একদম তাই। এখানে বোথ কেএম আর ভিম্যাক্স ডিক্রিজ, বোথ কেএম ভ্যালু শিফট হয়েছে এই সাইডে, তার মানে ডিক্রিজ, বোথ কেএম and vmax decreased. Kinetics of enzyme inhibition. Clear? এই গ্রাফ গুলো তুলবে, কোন ইনহিবিশন টাইপে কি হয়, কেএম আর ভিম্যাক্স এর সিনারিও, এগুলো কোশ্চেনে চাই। ঠিক আছে, আমরা যাব হচ্ছে ইরিভার্সিবল টাইপ অফ ইনহিবিশন। নেক্সট টপিক। Irreversible type of inhibition. রিভার্সেবল এ নন কোভালেন্ট ইন্টারঅ্যাকশন হয় ইনহিবিটর আর এনজাইমের সাথে, বাট এখানে কোভালেন্ট ইন্টারঅ্যাকশন হয়। ইরিভার্সিবল অফ টাইপ অফ ইনহিবিশন মানে ইনহিবিটর বাইন্ড উইথ দ্য এনজাইম কোভালেন্টলি, and কোভালেন্টলি বাইন্ড করে এনজাইমটাকে টোটালি ডিস্ট্রয় করে দেবে, মানে আর অ্যাকশন করতেই দেবে না। তো কি কি টাইপ আছে এখানে, ইরিভার্সিবল অফ টাইপ অফ ইনহিবিশন নাম্বার 1, টাইপ নাম্বার 1, গ্রুপ স্পেসিফিক রিএজেন্ট। ইনহিবিটরটা কোথায় বাইন্ড করে এখানে? অ্যাক্টিভ সাইটেই বাইন্ড করে, বা আদার দ্যান অ্যাক্টিভ সাইটেও বাইন্ড করতে পারে। ঠিক আছে, অ্যাক্টিভ সাইটেই থাকে এগুলো, মেনলি অ্যাক্টিভ সাইটেই বাইন্ড করে, অ্যামাইনো অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করায়। অ্যাক্টিভ সাইটে তো মেনলি অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে যেগুলো হচ্ছে সাবস্ট্রেটের সাথে বাইন্ডিং এ হেল্প করে, তো ওখানে ঢুকে কোভ্যালেন্টলি অ্যাটাচড হয়ে সাবস্ট্রেটের বাইন্ডিং এবিলিটি টোটালি লস করে দেয়, আর বাইন্ডিংটা কোভ্যালেন্ট বাইন্ডিং। সো গ্রুপ স্পেসিফিক রিএজেন্ট টাইপ নাম্বার 1। টাইপ নাম্বার 2, অ্যাফিনিটি লেভেলস, এটাও কোশ্চেনে চায়। অ্যাফিনিটি লেভেলস
or reactive substrate analog? Reactive substrate analog. Number 3, স্যার ওটা কি suicide লিখেছেন? অ্যাফিনিটি labels or reactive substrate analog. Suicide number 3, popular question. Suicide inhibitors or mechanism based inhibitors. এই পার্টটা কক্সে নেই, লেঞ্জার কক্সে। এটা আমি পড়াচ্ছি হচ্ছে স্ট্রায়ারের বায়োকেমিস্ট্রি বই, লুগার স্ট্রায়ার, খুব ভালো বইটা। এই জায়গাটা এখানেই পাবো। তো গ্রুপ স্পেসিফিক রিএজেন্টে দুটো এক্সাম্পল আছে, একটা হচ্ছে ডিআইপিএফ, ডাই আইসোপ্রোপাইল ফসফোফ্লুরিডেট, ডাই আইসোপ্রোপাইল ফসফোফ্লুরিডেট। শর্ট নেম হচ্ছে ডিআইপিএফ। সেকেন্ড এক্সাম্পল আয়োডোঅ্যাসিটামাইড, ডিআইপিএফ পার্টিকুলার গ্রুপের সাথে রিঅ্যাক্ট করে অ্যাক্টিভ সাইডে কোন অ্যামাইনো অ্যাসিডের সাথে? সেরিন। DIPF react with serine, amino acid present in the active site serine, and make them inactivate. তো একটা কমপ্লেক্স তৈরি করে দেবে DIPF সেরিন মিলে ইনঅ্যাক্টিভেট করাবে। নোটসে দেওয়া থাকবে স্ট্রাকচারটা। আয়োডোঅ্যাসিটামাইড এটা রিঅ্যাক্ট করে হচ্ছে সিস্টিনের সাথে, সিস্টিন আয়োডো তারপরটা কি বোঝা যাচ্ছে না। আয়োডোঅ্যাসিটামাইড ACETAMID, আয়োডোঅ্যাসিটামাইড ACETAMID এ রিঅ্যাক্ট করে হচ্ছে সিস্টিনের সালফাইড্রাল গ্রুপের সাথে, মানে এনজাইম কন্টেনিং সিস্টিন সালফাইড্রাল গ্রুপ সিস্টিন রিঅ্যাক্ট করবে আয়োডোঅ্যাসিটামাইডের সাথে, ইনঅ্যাক্টিভেট এনজাইম তৈরি করবে। এন্ড দিস ইজ কোভ্যালেন্ট বন্ডিং, মানে টোটাল এনজাইমটাকে লস করিয়ে দেবে। এই হচ্ছে ফাংশন গ্রুপ স্পেসিফিক রিএজেন্টের। পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে, ইফ দ্যাট অ্যামাইনো অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন এনজাইম অ্যাক্টিভ সাইট, তাহলে তো এনজাইমটা গেল। তার মানে সেরিন, সিস্টিন এগুলো এনজাইমের অ্যাক্টিভ সাইটে থাকে, মেনি অফ দ্য এনজাইমে, সেখানে গিয়ে এরা ব্লক করে দিতে পারে। সেরিন থাকে হচ্ছে কাইমোট্রিপসিন, কাইমোট্রিপসিন এনজাইমের ডিআইপিএফ হচ্ছে ব্লকার। সিস্টিন তো অনেক এনজাইমেই থাকে, একটা এক্সাম্পল আমার যা মনে পড়ছে যে টায়োস ফসফেট আইসোমারেজ টিপিআই। সেকেন্ডটা হচ্ছে অ্যাফিনিটি লেভেলস অর রিঅ্যাক্টিভ সাবস্ট্রেট অ্যানালগ। ওয়ার্ডটা চেক করো, রিঅ্যাক্টিভ সাবস্ট্রেট অ্যানালগ। গ্রুপ বলো। স্পেসিফিক এজেন্টের সেকেন্ডটা কি? আয়োডোঅ্যাসিটামাইড, সিস্টিনের সাথে রিঅ্যাক্ট করে ইনঅ্যাক্টিভেট করায়। টায়োস ফসফেট আইসোমারেজ এক্সাম্পল দিয়েছি, মানে যে কোনো সিস্টিন কন্টেনিং অ্যাক্টিভ সাইট এনজাইমের সাথে রিঅ্যাক্ট করতে পারে। ওকে স্যার। সেকেন্ড হচ্ছে অ্যাফিনিটি লেভেলস অর রিঅ্যাক্টিভ সাবস্ট্রেট অ্যানালগ। সাবস্ট্রেট অ্যানালগ বলছি,
তার মানে এটা কম্পিটিটিভ ইনহিবিশনের মতো অনেকটা পার্ট, বাট কম্পিটিটিভ ইনহিবিশনে তোমার রিভার্সেবল হয়, মানে নন কোভালেন্ট বাইন্ডিং হয়, বাট এখানে কোভালেন্ট বাইন্ডিং হয়ে যাবে। ঠিক আছে, কোভালেন্ট বাইন্ডিং হয়ে রিয়াকশন এনজাইমটাকে টোটালি ডিস্ট্রয় করে দেবে ফাংশনালি। তো সাবস্ট্রেট অ্যানালগ, বাট দিস ইজ রিঅ্যাক্টিভ সাবস্ট্রেট অ্যানালগ, দ্যাট মিনস ইট ক্যান বাইন্ড উইথ দ্য অ্যাক্টিভ সাইট অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড কোভালেন্ট বন্ডেড, যেটার আর একটা মেকানিজমের নাম বলছি কি অ্যাফিনিটি লেভেলস। ওকে, এখানে একটা এক্সাম্পল, এখানে টিপিআই এক্সাম্পলে কাজ করে ট্রায়াস ফসফেট আইসোমারেজ। ট্রায়াস ফসফেট আইসোমারেজ, এখানে তোমার সাবস্ট্রেট অ্যানালগটা হচ্ছে ব্রোমো অ্যাসিটল ফসফেট। ব্রোমো অ্যাসিটল ফসফেট, ব্রোমো অ্যাসিটল ফসফেট সাবস্ট্রেট অ্যানালগ অফ DHAP, substrate analog of DHAP, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। গ্লাইকোলাইসিসের রিঅ্যাকশনটা চলে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এটা হচ্ছে অরিজিনাল সাবস্ট্রেট ফর টিপিআই, অরিজিনাল সাবস্ট্রেট। বাট যদি ব্রোমো অ্যাসিটল ফসফেট থাকে, লুকস লাইক সিমিলার, টিপিআই সাবস্ট্রেটে মানে অ্যাক্টিভ সাইটে ঢোকাবে, বাট আফটার এন্টারিং কোভালেন্ট বন্ডেড। কোভালেন্ট বন্ডেড মেইনলি কোভালেন্ট বন্ড করে হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশনের মতো তাহলে অনেকটা। কম্পিটিটিভ, বাট ডিফারেন্ট আছে হচ্ছে বন্ডিংটা কোভালেন্ট করে দিচ্ছে। ওখানে যেমন নন কোভালেন্ট হয়ে বেরিয়ে আসতে পারছিল, এখানে কোভালেন্ট বন্ড করে পুরো টাইট অ্যাটাচমেন্ট এনজাইমটা ডিস্ট্রয়। এটা তোমার ইয়েতেও দেয়, তো ডিফারেন্সেও দেয়, কম্পিটিটিভ ইনহিবিশন ভার্সেস অ্যাফিনিটি লেভেলস। competitive inhibition versus affinity levels, looks like competitive inhibition but difference আছে যেমন ওটা। সো ব্রোমোঅ্যাসিটাল ফসফেট কোভালেন্টলি বন্ডেড করে হচ্ছে টিপিআই এর অ্যাক্টিভ সাইটের অ্যামাইনো অ্যাসিডের সাথে, এন্ড কোভালেন্ট বন্ডিং করে এনজাইমের অ্যাক্টিভিটি টোটাল লস। এত অব্দি ক্লিয়ার কিনা বলবেন? ইয়েস স্যার। ওকে, থার্ড টাইপ হচ্ছে পপুলার কোশ্চেন সুইসাইড ইনহিবিটর অর মেকানিজম বেসড ইনহিবিটর। এই টার্মটা তো তোলে না, এটাই বেশি তোলে, একটা ক্যাচি ওয়ার্ড আছে, দ্যাটস ওয়াই সুইসাইড ইনহিবিটর। সুইসাইড ইনহিবিটর এটা যেমন হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ সাবস্ট্রেট অ্যানালগ ছিল, ডাইরেক্টলি বাইন্ড করে যাচ্ছিল, বাট এখানে ডাইরেক্ট বাইন্ডিং হয় না। এখানে এনজাইম তোমার ইনহিবিটরটাকে অ্যাক্টিভ সাইটে এন্টার করে, বাট দিস ইজ নট রিঅ্যাক্টিভ ফার্স্ট টাইম, মানে প্রথমেই রিঅ্যাক্টিভ হয় না। ও কি করে, এনজাইমের অ্যাক্টিভ সাইটে ঢোকে, একটা দুটো ট্রান্সফরমেশন হয়, 1 or 2 স্টেপ ট্রান্সফরমেশন হয় ওই ইনহিবিটর মলিকিউলটা। তারপরে গিয়ে অ্যাক্টিভ হয়ে গিয়ে, মানে আফটার ট্রান্সফরমেশন অ্যাক্টিভ হয়ে গিয়ে কি করে, এনজাইমের অ্যাক্টিভ সাইটের সাথে অ্যাডাপ্ট তৈরি করে কোভালেন্টলি, এন্ড এনজাইমটাকে মানে ইনঅ্যাক্টিভেট করে। কি বললাম বুঝতে পেরেছো? তার মানে এখানে ইনহিবিটরটা ফার্স্ট টাইমেই অ্যাক্টিভিটি শো করে না, 1 or 2 টাইম ট্রান্সফরমেশনের পর কে ট্রান্সফরমেশনটা করাচ্ছে, এনজাইম নিজেই ট্রান্সফরমেশন করিয়ে এনজাইম নিজেই ইনহিবিশনটাকে অন করিয়ে দিচ্ছে, দ্যাটস ওয়াই সুইসাইড বলা হচ্ছে। কেসটা বুঝতে পারছো কিনা বল? স্যার যখন ইনহিবিটরটা অ্যাড হলো তখন কি সাবস্ট্রেট অ্যাড হয়েছিল? না, শুধু ইনহিবিটর এনজাইম? ইনহিবিটরই ঢুকেছে। এবার ইনহিবিটরে ঢুকে ও সাবস্ট্রেটের মতোই কাজ করা শুরু করেছে, মানে সাবস্ট্রেটের মতো কাজ করে, সাবস্ট্রেট যেমন ট্রান্সফর্ম হয়, ইনহিবিটরও ট্রান্সফর্ম হচ্ছে সাম কাইন্ড অফ রিঅ্যাকশন হয়ে। যেই ট্রান্সফরমেশন হলো, ইনহিবিটরটা কি করলো, এনজাইমের অ্যাক্টিভ সাইটের সাথে অ্যাডাপ্ট তৈরি করে এনজাইমের কোভালেন্টলি বাইন্ড করে এনজাইমের অ্যাক্টিভিটি লস করে দিচ্ছে। তার মানে এনজাইম নিজেই নিজের অ্যাক্টিভিটি লস করছে, সুইসাইড করছে, অনেকটা কাইন্ড অফ তাই বলে যাচ্ছে। স্যার জিনিসটা আরেকবার একটু এক্সপ্লেন করবেন? ওকে, এনজাইমের অ্যাক্টিভ সাইটে এরা কি করেছিল, ডাইরেক্টলি বাইন্ড করে গিয়ে এনজাইমের অ্যাক্টিভিটি লস করে দিচ্ছিল, তাই না? বাট সুইসাইড ইনহিবিটর এরকম না। সুইসাইড ইনহিবিটর এনজাইমের অ্যাক্টিভ সাইটে ফার্স্টে আনরিঅ্যাক্টিভ কন্ডিশনে বাইন্ড করে, ঠিক আছে?
বাইন্ড করার পর সাম কাইন্ড অফ ট্রান্সফরমেশন হয়, মানে চেঞ্জ হয়। চেঞ্জটা কে করাচ্ছে? ইনডিউস কে করাচ্ছে? এনজাইমের অ্যাক্টিভ সাইটই করাচ্ছে, মানে এনজাইমিক তোমার এই ক্যাটালাইসিসটা করাচ্ছে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা যেই ক্যাটালাইসিসটা করালো, ট্রান্সফরমেশন করালো, that transform intermediates bind with the enzyme active site amino acid and make them inactive. তো তার মানে হ্যাঁ হচ্ছে আমি খাল কাটছি ফর কুমির আসার জন্য, লাইক দ্যাট। মানে আমি চেঞ্জ করছি, এনজাইম নিজেই চেঞ্জ করাচ্ছে আর নিজেই ইনঅ্যাক্টিভেট হচ্ছে আফটার দ্যাট। তো এই হচ্ছে কেস, দ্যাটস ওয়াই সুইসাইড ইনহিবিটর বলে এটাকে। So here compounds are relatively unreactive, ঠিক আছে, বাট এই আনরিঅ্যাক্টিভ কম্পাউন্ডটাই রিঅ্যাক্টিভে কনভার্ট হবে বাই এনজাইমে। আফটার ফিউ স্টেপ it become reactive compound, and এই স্টেপ গুলোকে ইনডিউস করিয়েছে, এনজাইম নিজে ইনডিউস করিয়েছে। This reactive compound bind with the enzyme and make them inactive. Adapt with enzyme active site covalently and make inactive. বলো, ক্লিয়ার? প্রসেসটা ক্লিয়ার? মানে স্যার যেই ইনহিবিটরটা ফার্স্ট ইনঅ্যাক্টিভ স্টেজে রয়েছে তাই তো, মানে রিঅ্যাক্টিভ স্টেজ মানে আসেনি তা, মানে ও তখনও জয়েন করেনি এনজাইমের সাথে তাই তো? না, জয়েন করেছে এনজাইমের সাথে, আনরিঅ্যাক্টিভ কন্ডিশনেই জয়েন করেছে, এন্ড তারপর কেমিক্যাল ট্রান্সফরমেশনটা করিয়েছে কে? এনজাইমই করিয়েছে। পুরোটাই অ্যাক্টিভ সাইডেই হচ্ছে গল্পটা। আচ্ছা, এই যে মানে ট্রান্সফরমেশনটা, হয়েছে তাই তো? হ্যাঁ, পুরোটাই অ্যাক্টিভ সাইডেই হয়েছে। অ্যাক্টিভ সাইডে প্রোডাক্ট বেরিয়ে আসার কথা। নরমালি কি হয়, এনজাইমের সাথে সাবস্ট্রেট বাইন্ড করে, সাবস্ট্রেটে ট্রান্সফরমেশন হয়, প্রোডাক্টে কনভার্ট হয়ে বেরিয়ে আসে, এটা তো নর্মাল ফিনোমেনা। তো ও কি করেছে, সাবস্ট্রেটের মতো ইনহিবিটরটাকেও ঢুকিয়েছে, কম্পাউন্ডটাকে ঢুকিয়েছে। ও চেঞ্জ করা শুরু হয়েছে, চেঞ্জ করে প্রোডাক্ট হয়ে বেরিয়ে যাওয়ার কথা, বাট না হয়ে কি হয়েছে, রিঅ্যাক্টিভ হয়ে বাইন্ড করে গেছে। আচ্ছা আচ্ছা, এবার ক্লিয়ার। এই হচ্ছে সুইসাইড ইনহিবিটর। বলো। স্যার কম্পাউন্ডের পরে কি লেখা? অ্যাডাপ্ট, ADDUCT। অ্যাডাপ্ট মানে হচ্ছে ওই পুরো কমপ্লেক্সটা গিয়ে বাইন্ড করে গেছে এনজাইমের অ্যাক্টিভ সাইটে কোভ্যালেন্টলি and make inactivate. এত অব্দি ক্লিয়ার? স্যার ওটা অ্যাড দিস রিঅ্যাক্টিভ কম্পাউন্ড লাস্টের স্টেপটা? হ্যাঁ, অ্যাডাপ্ট, ADDUCT। অ্যাডাপ্ট মানে হচ্ছে বাইন্ড করা with the enzyme active site covalently and make it inactivate. বলো, ক্লিয়ার? ইয়েস স্যার। অ্যালোস্টেরিক রেগুলেশন, অ্যালোস্টেরিক এনজাইম পড়িয়েছিলাম তো, বলে দিয়েছিলাম তো হোয়াট ইজ অ্যালোস্টেরিক এনজাইম। তো অ্যালোস্টেরিক এনজাইম রেগুলেশন হয়
অ্যালোস্টেরিক এনজাইমের রেগুলেশন একটু দেখবো। অ্যালোস্টেরিক রেগুলেশন, also known as feedback inhibition, এই টার্মটাও তুলে দেয়, feedback inhibition। ক্লাসিক এক্সাম্পল অ্যালোস্টেরিক এনজাইমের রেগুলেশনের কোশ্চেন দেয়, ক্লাসিক এক্সাম্পল এন্ড ফার্স্ট আইডেন্টিফাইড এক্সাম্পল aspartate transcarbamylase, ATKase enzyme, allosteric enzyme। শর্ট ফর্ম হচ্ছে ATKase, অ্যাকচুয়াল নেম হচ্ছে aspartate transcarbamylase, aspartate transcarbamylase। এই এনজাইমটা রেগুলেশন কোশ্চেনে আসে। এটিকেজ রেগুলেশন, এটিকেজ একটা হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম, তার মানে অ্যাক্টিভ সাইট বাইরেও আদার সাইট প্রেজেন্ট আছে যেখানে গিয়ে মলিকিউল বাইন্ড করে আর এনজাইমটাকে রেগুলেট করে, ঠিক আছে। তো এটিকেজ কোথায় কাজ করে? এটিকেজ মেইনলি কাজ করে হচ্ছে নিউক্লিওটাইড বায়োসিনথেসিসে, ঠিক আছে। মেটাবলিজম তোমাদের তো এখনো আসেনি, তো নিউক্লিওটাইড বায়োসিনথেসিসে কাজ করে। কিভাবে কাজ করে একটু দেখাই। কার্বাময়েল ফসফেট বায়োসিনথেসিসের রিঅ্যাকশনটাকে আমি একটু শর্টে দেখাচ্ছি। কার্বাময়েল ফসফেট আর অ্যাসপার্টেট, অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসপার্টেট, এরা হচ্ছে সাবস্ট্রেট ফর এটিকেজ। এটিকেজ কি করে? কার্বাময়েল ফসফেট অ্যাসপার্টেটকে তোমার কম্বাইন করে তৈরি করে হচ্ছে এন কার্বাময়েল অ্যাসিটেট, অ্যাসপার্টেট, এন কার্বাময়েল অ্যাসপার্টেট। এটা হচ্ছে এটিকেজের রোল, ইম্পর্টেন্ট রোল ফর নিউক্লিওটাইড বায়োসিনথেসিসের ফার্স্ট স্টেপেই কাজ করে এটিকেজ। কার্বাময়েল ফসফেট আর অ্যাসপার্টেটকে অ্যাডিশন করে তৈরি করা হচ্ছে এন কার্বাময়েল অ্যাসপার্টেট। এবার এন কার্বাময়েল অ্যাসপার্টেট চেঞ্জ হতে থাকে, আমি আর কোনো প্রোডাক্ট লিখছি না, এনজাইম লিখছি না, চেঞ্জ হতে হতে এটা কনভার্ট করা হচ্ছে সাইটিডাইন ট্রাইফসফেট, সিটিপি তে, সাইটিডাইন ট্রাইফসফেট। এইটুকু তো বুঝতে পারছো সিটিপি কোথায় লাগবে? সাইটোসিনের সোর্স, সাইটোসিনের সোর্স মানে হচ্ছে নিউক্লিওটাইড তৈরি করে একটা সিটিপি তৈরি করে, যেমন এটিপি, জিটিপি, সিটিপি, টিটিপি এগুলো তৈরি হয়, মানে অ্যাডিনাইন, সাইটোসিন, থাইমিন এগুলোর সোর্স হচ্ছে, যেমন সিটিপি একটা তৈরি হচ্ছে। তো সিটিপি হচ্ছে সাইটিডাইন ট্রাইফসফেট। তো নিউক্লিওটাইড বায়োসিনথেসিসে এটিকেজ ফার্স্ট রিঅ্যাকশনটা করায়, যেখানে কার্বাময়েল ফসফেট অ্যাসপার্টেট এন কার্বাময়েল অ্যাসপার্টে কনভার্ট হয়ে যাওয়ার পর এটা চেঞ্জ হতে থাকে E2 এনজাইম, E3, E4, E5 এগুলো দিয়ে চেঞ্জ হতে হতে আলটিমেটলি তৈরি করা হচ্ছে সিটিপি। এত অব্দি ক্লিয়ার? Yes. রেগুলেশনটা কিভাবে হবে? রেগুলেশনটা হচ্ছে সিটিপি করাবে। যখন সিটিপি কনসেন্ট্রেশন মাচ 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 হাই, তখন তো আর তৈরি করার কোনো দরকার নেই, আছে কি দরকার? সিটিপি কনসেন্ট্রেশন মাচ হাই হয়ে গেছে সেলের মধ্যে, কি করবে তখন সিটিপি? সিটিপি কি করবে? একদম E2, E3, E4, E5 কাউকে ব্লক করবে না। কোন স্টেপকে ব্লক করতে যাবে ফার্স্টে? ফার্স্টে কেন, মানে কোন স্টেপকে ব্লক করতে যাবে? ফার্স্ট রিঅ্যাকশন স্টেপকে ব্লক করতে যাবে। সিটিপি যেটা আলটিমেটলি প্রোডাক্ট, লাস্ট প্রোডাক্ট, ওটা কি করবে? ফার্স্ট এনজাইম অফ দি মেটাবলিক স্টেপে, এটা তো একটা মেটাবলিক স্টেপ, ফার্স্ট এনজাইম অফ দ্য মেটাবলিক স্টেপে ব্লক করতে যাবে, ঠিক আছে। তো এইটাকে বলে হচ্ছে ফিডব্যাক ইনহিবিশন। ফিডব্যাক মানে কি? এখন তো যে কোনো কিছু প্রোডাক্ট কিনলে একটা ফিডব্যাক ফর্ম চাই, ফিডব্যাক ফর্মে কিছু লিখতে বলে। ফিডব্যাক মানে কি? তুমি কি প্রোভাইড করছো, মানে কি তুমি কমপ্লিমেন্ট করছো নাকি কি করছো, সেটা হচ্ছে একটা, মানে একটা কিছু কিনলে বা একটা কিছু জানলে সেটার কোনো ফিডব্যাক দাও। তো লাইক দ্যাট, যখন সিটিপি তৈরি হচ্ছে, সিটিপি একটা ফিডব্যাক দিচ্ছে, মানে কি যখন কনসেন্ট্রেশন হাই হয়ে যাচ্ছে, কাকে ফিডব্যাক দিচ্ছে? নর্মালি ফার্স্ট এনজাইমকে ফিডব্যাক করে।
ফার্স্ট আর সেকেন্ড এনজাইমের মধ্যেই কাজটা হয়, মেনলি ফার্স্ট এনজাইম অফ দ্য স্টেটকেই ব্লক করার চেষ্টা করে, যাতে E2 E3 E4 ব্লক হয়ে যায়, ঠিক আছে, ওভারঅল স্টেপটা ব্লক হয়ে যায়। এই টাইপ অফ ইনহিবিশনকে বলা হচ্ছে ফিডব্যাক ইনহিবিশন। আর ফিডব্যাক ইনহিবিশন কারা করতে পারে? ফিডব্যাক ইনহিবিশন অ্যালোস্টেরিক এনজাইম যারা আছে তারাই করতে পারে। বলো। হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, এটাকে আরো ডিটেলসে বলতে হবে। এত অবধি ক্লিয়ার? এত অবধি ক্লিয়ার কিভাবে ফিডব্যাক ইনহিবিশন হয়? এবার তাহলে এটি কেসের জন্য কি দাঁড়ালো? সিটিপি কনসেন্ট্রেশন হাই, সিটিপি কনসেন্ট্রেশন হাই ইন দা সেল, তার মানে এটি কেস কি হবে? ডাউন রেগুলেটর হবে, তাই তো? আর যদি সিটিপি কনসেন্ট্রেশন ডাউন থাকে, লো থাকে, এন্ড এটিপি কনসেন্ট্রেশন হাই হয়, তখন কি হবে? এটিকে অ্যাক্টিভিটি ইনক্রিজ করবে, এটাই তো হচ্ছে। সিটিপি হাই হলে এটিকেস ডাউন, আর সিটিপি লো, এটিপি হাই হলে এটিকেস অ্যাক্টিভিটি হাই হয়ে যাচ্ছে। তো এটা কিভাবে কাজ করছে, তোমার রেগুলেশনটা কিভাবে হচ্ছে? তো এটিকেস এনজাইমের যে কোনো তোমার অ্যালোস্টেরিক এনজাইমে দুটো স্টেট থাকে, লাইক হিমোগ্লোবিন যেমন পড়েছিলাম, টি স্টেট আর স্টেট, টি স্টেট আর স্টেট। টি স্টেটে সাবস্টেটের তোমার অ্যাফিনিটি অনেক কম থাকে, এন্ড আর স্টেটে সাবস্টেটের অ্যাফিনিটি অনেক বেশি থাকে, মানে বেটার থাকে, ঠিক আছে, ইনক্রিজ থাকে অ্যাফিনিটি। টি মানে হচ্ছে টেন্স, আর মানে হচ্ছে রিল্যাক্স, যেটা হিমোগ্লোবিনের টাইমেও বলেছিলাম। তাহলে এটিকে কোন স্টেটে সব থেকে মোর অ্যাক্টিভ? আর স্টেটে মোর অ্যাক্টিভ। তাহলে এখান থেকে কি প্রেডিক্ট করতে পারছো যে সিটিপি, সিটিপি কোন স্টেটটাকে স্টেবিলাইজ করে দেয় এটিকেসের? বলে ফেলো। টি স্টেটকে। টি স্টেটকে। সিটিপি কোন স্টেটটাকে স্টেবিলাইজ করে মোর? টি স্টেট। আর টি স্টেটে লেস অ্যাক্টিভ, তার মানে রিঅ্যাকশনটা হবে না। বাট এটিপি কি করবে? কোন স্টেটটাকে অ্যাক্টিভেট করবে? আর স্টেট। আর স্টেট। এই পুরো ব্যাপারটা বলতে হবে, এই পুরো ব্যাপারটা বলতে হবে। কোশ্চেনে দেয় অ্যালোস্টেরিক রেগুলেশন, এটি কেসের এক্সাম্পল দিয়ে ডাইরেক্ট কোশ্চেনে বলে দেয়, অথবা তোমাকে লিখতে হবে। যদি অ্যালোস্টেরিক রেগুলেশন ডেসক্রাইব করতে বলে, এটি কেসের এক্সাম্পল তুলে আমি ডেসক্রাইব করব। আর অনেক সময় ডাইরেক্ট বলে দেয় হাউ এটি কেস আর রেগুলেট বাই অ্যালোস্টেরিক মেকানিজম। তাহলে আমরা ক্লিয়ার দেখাবো আগে অ্যালোস্টেরিক এনজাইম এটিকেসের রোলটা কি, কোন কাজে কাজ, কোথায় কাজ করছে। আর এর সাথে রিলেটেড টার্ম কোশ্চেন করলে ফিডব্যাক ইনহিবিশন, এই টাইপ অফ ইনহিবিশনটাকে বলে ফিডব্যাক ইনহিবিশন, বিকজ দ্য লাস্ট। তো ইনহিবিশনে হচ্ছে আবার অ্যাক্টিভেশনে হচ্ছে, যদি সিটিপি বেড়ে যায় সেই দিক থেকে ইনহিবিশন, আর যদি এটিপি হ্যাঁ। বেড়ে যায় তাহলে সেই অ্যাক্টিভেশন। একদমই তাই, তার জন্য তো আমি লিখেছি রেগুলেশন, ঠিক আছে। আর এই যে টাইপ অফ ইনহিবিশনটাকে বলেছি হচ্ছে ফিডব্যাক ইনহিবিশন। ইনহিবিশনের যে টাইপটা, এটা নট রিভার্সেবল, নট ইরিভার্সেবল, এটার নাম সেপারেট দেবো, সেটা হচ্ছে ফিডব্যাক। চেষ্টা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। টাইপ অফ ইনহিবিশনটা ফিডব্যাক কেন? বিকজ এটা কোশ্চেন হচ্ছে why it is called feedback, because the last product of the metabolic reaction block the first enzyme of that step, that's why it is called feedback inhibition। ঠিক আছে, একদম এই ইউজ টার্মটাই বলতে হবে। লাস্ট প্রোডাক্ট ব্লক the first enzyme of the metabolic reaction, this type of inhibition is called feedback inhibition, যেটা এটিকেস করছে, ঠিক আছে। এন্ড রেগুলেশনটা কিভাবে হয়? টি স্টেট আর স্টেটের থ্রুতে হয়। এটিপি এখানে অ্যাক্টিভেটর, তার মানে আর স্টেট কে বেশি অ্যাক্টিভেট করবে। আর টি স্টেট মানে সিটিপি হচ্ছে ইনহিবিটর, যখন হাই কনসেন্ট্রেশন অফ সিটিপি তখন টি স্টেট কে মোর অ্যাক্টিভেট করে দেবে। টি স্টেট মোর অ্যাক্টিভেট মানে রিঅ্যাকশন আর পারফর্ম হবে না। স্যার এটা হোমোট্রপিক না হেটারোট্রপিক হবে স্যার? কোনটা? এটা হেটারোট্রপিকই হবে, এখানে কোনো তো তোমার ওর সাবস্ট্রেট দিয়ে ব্লক করছে না। যদি এন কার্বাময়েল অ্যাসপার্টেট দিয়ে ব্লক করতো তাহলে হোমোট্রপিক হতো, বাট এখানে তো আদার দ্যান সাবস্ট্রেট মানে আদার দ্যান প্রোডাক্ট রিঅ্যাক্ট করছে, তো হেটারোট্রপিক। বুঝেছি স্যার।
বলো, এত অব্দি ক্লিয়ার? ইয়েস স্যার। লাস্ট টপিক দিয়ে এন্ড করছি, এনজাইম ইনহিবিশন। এখনো কিছু প্রবলেম সলভ করবো বলেছিলাম, এই ক্লাসে তো হবে না, ওটা আর একটা ক্লাস লাগবে। লাস্ট টপিক, কেমিক্যাল মডিফিকেশন। সরি, কেমিক্যাল না, কোভালেন্ট মডিফিকেশন, এই টার্মটাও তোলে। কোভালেন্ট মডিফিকেশন, কোভালেন্ট মডিফিকেশন ও এনজাইমের অ্যাক্টিভিটিকে ইনক্রিজ ডিক্রিজ করাতে পারে। কোভালেন্ট মডিফিকেশনে কি হয়, মেনলি ফসফোরাইলেশন আর ডিফসফোরাইলেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে থেকে যত তুমি সেমিস্টার এগোবে, সেল বায়োলজি পড়া শুরু করবে, মলিকিউলার বায়োলজি পড়া শুরু করবে, ওখানে যে এনজাইম গুলো ফাংশনালাইজ হচ্ছে, রেগুলেশন হচ্ছে, সবই কিন্তু এই কোভালেন্ট মডিফিকেশন। তাহলে ম্যাক্সিমাম এনজাইম বায়োকেমিক্যাল রিয়াকশনে কোভালেন্ট মডিফিকেশনের থ্রুতে তোমার অ্যাক্টিভেট হয়, ইনহিবিট হয়। কারণ ওখানে তো কোনো ইনহিবিটার আলাদা করে আসে না, ওখানে কোনো অ্যাক্টিভেটার আলাদা করে আসে না। নর্মাল সেলের মধ্যে অ্যাক্টিভেটার ইনহিবিটার ঢুকবে কি করে? খুব রেয়ার সিনারিও ছাড়া, এক্সটার্নাল ফোর্স ছাড়া, যদি আমরা ইনহিবিটার না অ্যাড করি নর্মাল তো হবে না। বাট সেলের মধ্যে কিভাবে রেগুলেট হচ্ছে, সেল কিভাবে একটা এনজাইমের অ্যাক্টিভিটি বাড়ায়, সেল কিভাবে একটা এনজাইমের অ্যাক্টিভিটি কমায়, তো যত আমরা সেল বায়োলজি পড়বো, মলিকুলার বায়োলজি পড়বো, তখন দেখবি যে ইনহিবিটারের যে টাইপ গুলো দেখলাম, এগুলো মেজর নয়, মেজরটা হচ্ছে কোভালেন্ট মডিফিকেশন। নর্মাল বায়োকেমিক্যাল রিয়াকশন গুলো, মেটাবলিক স্টেট গুলো রেগুলেট হয় হচ্ছে কোভালেন্ট মডিফিকেশনের থ্রুতে। তো কোভালেন্ট মডিফিকেশনে কি হয়, এনজাইমের মধ্যে অ্যাডিশন হয় ফসফেট, মিথাইল গ্রুপ এক্সেট্রা। কোভালেন্ট বন্ডিং of নাম্বার 1 মিথাইল গ্রুপ অ্যাডিশন করতে পারে, অ্যাডিনাইলিক অ্যাসিড, ফসফেট গ্রুপ, তাহলে যখন মিথাইল গ্রুপ অ্যাডিশন হয় সেটাকে বলা হচ্ছে মিথাইলেশন প্রসেস। তাহলে এনজাইম অ্যাক্টিভিটি চেঞ্জ হতে পারে মিথাইলেশনের থ্রুতে। অ্যাডিনাইলিক অ্যাসিড জয়েনিং কে বলা হচ্ছে অ্যাডিনাইলেশন প্রসেস। অ্যান্ড ফসফোরাইলেশন প্রসেস। দেখো, সব থেকে মেজর যেটা, অল টাইপ অফ মডিফিকেশনই হয়, সব থেকে মেজর হচ্ছে ফসফেট গ্রুপ অ্যাডিশন। ফসফোরাইলেশন হয়ে অ্যান্ড ডিফসফোরাইলেশন হয়ে এনজাইমের অ্যাক্টিভিটিকে চেঞ্জ করায়। তো ফসফোরাইলেশন অ্যান্ড ডিফসফোরাইলেশন ইম্পর্টেন্ট কোভালেন্ট মডিফিকেশন, যেটা পুরো সেলটাকে রেগুলেট করে। সেল সাইকেল, মেটাবলিজম, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন যত এগোতে থাকবে তখন দেখবে শুধু এটাই হয়ে যাচ্ছে, মানে অ্যাডিশন অফ ফসফেট গ্রুপ, অ্যাডিশন অফ মিথাইল গ্রুপ টু রেগুলেট দ্য এনজাইম অ্যাক্টিভিটি। ঠিক আছে, তো এইগুলোকে বলা হচ্ছে কোভালেন্ট মডিফিকেশন টাইপ। তাহলে একটা এনজাইম ফসফেট অ্যাডিশন হয়ে, ফসফেট নরমালি অ্যাডিশন হয় OH গ্রুপের সাথে, তার মানে সেরিন ইম্পর্টেন্ট রোল প্লে করে, ফসফেট গ্রুপ অ্যাডিশন হয়ে অ্যাক্টিভ হয়ে যেতে পারে। আবার কোনো কোনো এনজাইম ফসফেট অ্যাডিশন হয়ে ইনঅ্যাক্টিভ হতে পারে। ঠিক আছে, উল্টোটাও পসিবল, এনজাইম ইনঅ্যাক্টিভ স্টেটে থাকতে পারে যখন এনজাইমের মধ্যে ফসফেট থাকে না, ডিফসফোরাইলেশন অ্যাক্টিভ হতে পারে, ইনঅ্যাক্টিভ হতে পারে। এটা পুরোটাই এনজাইম স্পেসিফিক। ফসফেটটা বাইন্ড করছে, এনজাইমে গিয়ে ফসফেটটা বাইন্ড করে, কোথায় বাইন্ড করে, এনজাইমের অ্যাক্টিভ সাইটের অ্যামাইনো অ্যাসিডের সাথে বাইন্ড করে, সেরিন টেক প্লেস করে, OH এর সাথে ফসফেট বাইন্ডিং হয়, মানে সেরিনের OH, অ্যাক্টিভ সাইটের OH ফসফেটের সাথে বাইন্ড করে গিয়ে অ্যাক্টিভ হয়ে যেতে পারে, আবার ইনঅ্যাক্টিভ হতে পারে। সেরিন থ্রিওলিনের সাথেও বাইন্ড করতে পারে।
সেরিন, থ্রিওনিন, এরা হচ্ছে মেনলি ফসফেটের সাথে বাইন্ডিং করে, ফসফেটের সাথে আবার রিলিজ হতে পারে, মানে ফসফেটকে বের করে দিতে পারে। দিস গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে ওই ফসফেটটা বাইন্ড হয়েছিল গ্লুকোজের সাথে, ওটা তো সাবস্ট্রেটের সাথে বাইন্ড করেছিল, ওটা সাবস্ট্রেটের সাথে বাইন্ড করেছে, ওখানে এখানে এনজাইমের সাথে বাইন্ড করছে, কারেক্ট। এনজাইমের অ্যাক্টিভ সাইডে অ্যামাইনো অ্যাসিডের সাথে বাইন্ড করছে, আর তখন এটা মডিফাই হয়ে গিয়ে অ্যাক্টিভ স্টেজে চলে যেতে পারে, আবার ইনঅ্যাক্টিভ স্টেজে চলে যেতে পারে। পুরো সেল সাইকেল টা রেগুলেট হয় এই ফসফোরাইলেশন আর ডিফসফোরাইলেশন, G1S, G2M, টোটাল সেল সাইকেলটা, সেল বায়োলজির ম্যাক্সিমাম হাফ পার্ট রেগুলেশন হয় ফসফোরাইলেশন ডিফসফোরাইলেশন। ক্যান্সার বায়োলজির সাথেও কানেক্টেড, তোমাদের সেমিস্টার 5 এ আছে সেল বায়োলজি। তো পুরো সেল বায়োলজিটা দেখবে তোমার এনজাইম গুলোর মধ্যে ফসফেট অ্যাড হচ্ছে অ্যাক্টিভ করার জন্য, আবার কোনো কোনো টাইমে ফসফেট বেরিয়ে যাচ্ছে অ্যাক্টিভ হওয়ার জন্য। তো এই টাইপটাকে বলা হচ্ছে কোভালেন্ট মডিফিকেশন, ঠিক আছে? এই টার্মটা তুলে দেয়, মিনিংটা বলে দিলাম, দ্যাটস ইট। শুধুমাত্র এনজাইমে কিছু প্রবলেম সলভ করানোর বাকি আছে, দেন চ্যাপ্টার রেডি কর। বলো, এত অব্দি ক্লিয়ার? তাহলে নেক্সট উইকে একটা অ্যাসিড বাফার পিএইচ এর ইয়ে দিই, ক্লাস দিই। ওই অ্যাসিড বাফার পিএইচ এর আগে কিছু এনজাইমের ম্যাথামেটিক্স করিয়ে দেবো, ঠিক আছে? দুটো ক্লাস আরো লাগবে। স্যার এখানে কখন হচ্ছে এখানে? কোনটা? আরেকবার বলো কোশ্চেনটা। হ্যাঁ এখানে যে লিখেছেন হ্যাঁ, ওই সেরিনের সাথে ইনঅ্যাক্টিভটা কখন হচ্ছে? ইনঅ্যাক্টিভ এটা ডিপেন্ড করছে কোন এনজাইম। কিছু এনজাইম ফসফেট অ্যাডিশন করার পর অ্যাক্টিভ হয়ে যায়, আবার কিছু এনজাইম ফসফেটকে বের করে দেওয়ার পর অ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছো? এটা ডিপেন্ড করছে কোন এনজাইম, এটা এনজাইমের নিডের ওপর। কিছু এনজাইম চায় হচ্ছে ফসফেট অ্যাডিশন হোক তবে অ্যাক্টিভ হোক, আবার কিছু অ্যাডিশন করে রাখে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, সেটাকে ফসফেটটাকে বের করতে হবে, তখন গিয়ে তোমার অ্যাক্টিভ হবে। তো এখানে আরো দুটো এনজাইম কাজ করে, যেহেতু কোভালেন্ট মডিফিকেশন না, যখন বলছো আমি একটু আরেকটু বলে দিই। এই যে ফসফেটটাকে অ্যাডিশন করাই কে আর ডিফসফোরাইলেশন করাই বা কে, এখানে আরেকটা এনজাইম কাজ করে। ফসফোরাইলেশনের জন্য কাইনেজ কিছু কাজ করে, যারা কি করবে ওই এনজাইমের অ্যাক্টিভ সাইডে ফসফেটকে ঢুকিয়ে দেবে, কাইনেজ এনজাইমটা ফসফেট ঢুকিয়ে দিয়ে ট্রান্সফার করে দেবে, ঢুকিয়ে দিয়ে এনজাইমটাকে অ্যাক্টিভ করে দেবে, ঠিক আছে? আর কিছু ফসফেটেজও থাকে সেলের মধ্যে। ফসফেটেজ কি করবে, ফসফেটটাকে রিমুভ করে দেবে, রিমুভ করে দিয়ে এনজাইমটাকে অ্যাক্টিভ করে দেবে। এটা কিন্তু নিজে থেকে হয় না, এই যে ফসফেট অ্যাডিশন ফসফেট রিমুভাল, এই প্রসেসটা কিন্তু নিজে থেকে হয় না, যেহেতু এটা কোভালেন্ট মডিফিকেশন। তো এটা কোনো আদার এনজাইমের হেল্পেই হবে। এন্ড আদার এনজাইম কারা? সেলের মধ্যে কিছু কাইনেজ থাকে আর কিছু ফসফেটেজ থাকে, যারা এই জিনিসটা করায়।